এখন প্রশ্ন আমাদের সামনে, আমাদের জীবনের সাধ্য বস্তু কি? সংসার, অর্থ, পদ, প্রতিষ্ঠা, স্বর্গ, মুক্তি, কোনটি? মানুষের জীবনে জানা প্রয়োজন যে কোন প্রাপ্তি তার জীবনে প্রকৃত সাধ্য বস্তু। আগেই আমরা এইটুকু বলে এসেছি, যা পেলে আর পাওয়ার কোনো অবশেষ থাকে না, যাকে জানলে আর জানার কিছু বাকি থাকে না, যাকে দর্শন করলে অন্য দর্শনের অপেক্ষা থাকে না, গুরুতর দুঃখেও যিনি অবিচল বিচলিত হন না, সেই পরম বস্তু শ্রী ভগবানে প্রেম ভক্তি লাভ করাই হলো সাধ্য বস্তু। ভগবৎ প্রেম লাভ করাই হলো সাধ্য বস্তু। তো সেই প্রেম রূপ সাধ্য বস্তু পাওয়ার যা উপায়, তার নাম হলো সাধন। একটু কোলাহল ত্যাগ করে ধ্যান দিয়ে শুনুন। সিঁড়িটা সাধন, সিঁড়ি বেয়ে সোপান অতিক্রম করে যে বিগ্রহ মন্দিরের মধ্যে প্রতিষ্ঠিত দর্শন করলাম, এই সিঁড়িটা সাধন, বিগ্রহ দর্শন সাধ্য। ধোঁয়াটা সাধনা, ধোঁয়ার মধ্যে প্রজ্বলিত অগ্নি, এটাই সাধ্য বস্তু। এখন আমাদের জীবনের সাধ্য বস্তু আমরা শুনলাম প্রেম। আর এই প্রেম প্রাপ্তিটা আমাদের কি করে হবে? গৌড়ীয় আচার্যজন বলছেন, ভগবত গঙ্গন্তরী ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন, সমগ্র জীবনের সর্ববিধ চেষ্টার দ্বারা যা প্রাপ্ত হওয়া যায়, সমগ্র জীবনের সর্ববিধ প্রচেষ্টার দ্বারা যে বস্তু প্রাপ্ত হলে আর জীবন পরিপূর্ণতা পায়, জীবনের মূল লক্ষ্যে পৌঁছানো যায়, জীবনের সার্থকতা আসে, এই সমগ্র জীবনের সমগ্র চেষ্টা দ্বারা ওই বস্তু পাওয়াই হলো সাধ্য বস্তু বা জীবনের সার্থকতা। সেই চেষ্টা আমাদের আছে তো। দেখুন, সোনা নিয়ে যদি মানুষ সুখী হতো তাহলে মন্দাদরী সুখী হতো, সোনার লঙ্কার রানী উনি। মন্দাদরী সুখী হয়েছিল? আচ্ছা, সোনা থাকলেই যদি শান্তি পাওয়া যাবে, তো লঙ্কায়, সোনার লঙ্কায় রাবণ কেন শান্তি পায়নি? সোনা আমাদের সাধ্য বস্তু না। অর্থ পেলেই যে জীবন সম্পূর্ণ হবে, সার্থক হবে, তো যারা অর্থ পেয়েছে তাদের দিকে দৃষ্টি দিন। সার্থক নয় তাদের জীবন, বরঞ্চ বেশি যন্ত্রণা কাতর। যার যত বেশি জগতে আছে তার তত বেশি যন্ত্রণা। তো এই জন্য সাধ্য বস্তু পদ হতে পারে না। দেশের সর্বোচ্চ পদে যিনি আসীন, আগামীকাল তার পদ থাকবে এমন নয়। থাকে কি? চক্রবর্তী সম্রাট, রাজারাধিরাজ, এদের পদ চিরদিন থাকে। এই ভূভারতেই তো মহারাজা হরিশ্চন্দ্র, রঘু, দিলীপ, তাদের পদ আছে কি আজ? নাই। এই জন্য জীবনের সাধ্য বস্তু, সেই অখণ্ড জীবনটাকে মহানস্ত করে সেই ভুবনের চরম প্রাপ্তি যে সাধ্য বস্তু, সেই সাধ্য বস্তুর প্রাপ্তির উপায় সাধন আমাদের আছে তো। সারা জীবন ধরে যে সাধন করে গেলাম সংসার গড়তে, আজও সংসারটাকে আমরা ঠিক মতো গড়তে পারিনি। আমার মনে হয় দ্বিমত কেউ পোষণ করবেন না এর সাথে। মনের মতো করে সংসার আজও কেউ গড়তে পারেনি। কারণ এই জগতে মন কারো 16 আনা দেওয়াও যায় না, 16 আনা মন কারো পাওয়াও যায় না। সারা জীবনের চেষ্টা দিয়ে সংসার গড়তে চাইলাম, সফলতা আসবে না। সারা জীবন দিয়ে ধন, মান, যশ, খ্যাতি, পূজা, প্রতিষ্ঠা চেষ্টা করলাম, পেলাম না। কারণ এটি সাধ্য বস্তু না। সাধ্য বস্তু ভগবৎ প্রেম। সেই চেষ্টা আজ আমাদের এই শ্রবণ কীর্তনের দ্বারা, এই শ্রবণ কীর্তন হলো সাধনার প্রথম এবং আদ্য এবং শ্রেষ্ঠ চরম উপায়। সাধন বললাম আর সাধ্য বস্তু বললাম, মনে হয় আমরা কিছুটা জানতে পেরেছি।
পুনঃ পুনঃ জন্মগ্রহণ করে, পুনঃ পুনঃ জন্ম পরিগ্রহ করে, তিল তিল করে নিজেকে চরিত্রবান, নিজের ভিতরে নিষ্কামতা, সরলতা, কাম ক্রোধ লোভকে নিয়ন্ত্রিত করে সেই বিশুদ্ধ ভগবত প্রেম প্রাপ্তি পাওয়াটা সাধ্য। আর এই সাধ্য বস্তু পাওয়ার চেষ্টা যে সাধন, সেই সাধনের মধ্যে শ্রেষ্ঠ আদ্য হলো শ্রবণ আর কীর্তন। এখন আপনারা কি করছেন? শ্রবণ কীর্তন করছেন। এটি হলো সাধ্য বস্তু পাওয়ার শ্রেষ্ঠ সাধনার এই শ্রবণ কীর্তন। কিন্তু শ্রবণ কীর্তন করতে গেলে বক্তা যিনি কীর্তন করছেন তার তিনটি গুণ থাকতে হবে। আর শ্রোতার আসনে বসে যদি সাধ্য বস্তু প্রেম ভক্তি লাভ করতে চান, আপনার পাঁচটা গুণ থাকতে হবে। এ না হলে যেটা হবে সেটা শ্রবণ কীর্তন হচ্ছে কিন্তু সাধ্য বস্তু পাওয়া সাধন পরিপুষ্টি পাবে না। বাচ্চাটাকে মা উপযুক্ত উপাদেয় খাদ্য খাওয়াচ্ছে কিন্তু বাচ্চার স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে না। জানতে হবে তার কোথাও রোগ আছে, ওজন বাড়ছে না, সুস্বাস্থ্যের অধিকারী হচ্ছে না। তার মানে উপাদেয় খাদ্য, সুষম খাদ্য খাচ্ছে কিন্তু শরীরে পুষ্টি পাচ্ছে না, মানে অন্য কোথাও রোগ আছে। আমরা শ্রবণ করছি, কীর্তন করছি, সাধনার শ্রেষ্ঠ মার্গ অবলম্বন করছি, অথচ আমাদের বুদ্ধি শুদ্ধ হচ্ছে না, চিত্ত নির্মল হচ্ছে না, আমাদের কাম ক্রোধ যাচ্ছে না, আমরা প্রেম বস্তু পাওয়াই অন্তরায় হয়ে যাচ্ছে। জানতে হবে শ্রোতার অধিকার, পাত্র, আধার আমি এখনো হতে পারিনি। আর যে বক্তার মুখে হরি কথা শুনে অন্যেরও পরিবর্ধন প্রেম প্রাপ্তি হয় না, জানতে হবে সেই বক্তারও কিছু যোগ্যতার আধার আছে। শ্রবণ কীর্তন করতে হবে কোন বক্তার মুখে? বক্তা হতে গেলে তাকে তিনটি গুণ অবশ্যই তার চরিত্রে থাকতে হবে। শ্রী গুরু কৃপায় আর ভজন সাধন ত্যাগ তিতিক্ষার দ্বারা তিনটি গুণ থাকতে হবে। অর্থাৎ বক্তার মধ্যে থাকতে হবে ভক্তি, জ্ঞান আর বৈরাগ্যের এই ত্রয়ী সমাবেশ। যিনি বক্তা হবেন তার মধ্যে থাকতে হবে ভক্তি, তার মধ্যে থাকতে হবে জ্ঞান, তার মধ্যে থাকতে হবে বৈরাগ্য। অন্ধ কি আর এক অন্ধকে পথ দেখাতে পারে বাবা? আমি নিজেই অন্ধ, আমার ভক্তি নেই, বৈরাগ্য নেই, জ্ঞান নেই, তো আমি আপনাদের কি পথ দেখাবো? আমার হাত পা বাঁধা, এই পিলারের সাথে বৃক্ষের সাথে বাঁধা, আমাকে আষ্টে বিষ্টে বেঁধে বলছেন সামনের ব্যক্তির বাঁধন খুলে দিন। সম্ভব কি যে নিজেই রঞ্জু দ্বারা, দড়ি দ্বারা আবিষ্ট হয়ে আছে, বাধা পড়ে আছে, সে অন্যের বাঁধন খুলবে কি করে? এখন আমার মধ্যে যদি জ্ঞান ভক্তি বৈরাগ্য না থেকে কামনা বাসনা যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা এর বন্ধন থাকে, আমি বন্ধন কার মুক্ত করব? এই জন্য শ্রবণ কীর্তন করতে হবে কার মুখে? সুখদেব গোস্বামীর মধ্যে দেখুন জ্ঞান, বৈরাগ্য এবং ভক্তির সমন্বিত মূর্তি হলেন সুখদেব গোস্বামী। এই জন্য 7 দিন ভাগবত শুনে আর পরীক্ষিত মহারাজকেও দুর্লভ গোবিন্দ চরণে পাইয়ে দিতে পারেন। অভিশপ্ত ব্যক্তি পেয়ে গেল ভগবত চরণ। কার ক্ষমতায়? না বক্তা যদি এই ত্রয়ী গুণের সমন্বিত মূর্তি হয়, সুখদেব গোস্বামীর মতো জ্ঞান বৈরাগ্য ভক্তির মূর্তি, ইনি প্রধান বক্তা। তো সেই বক্তা পাওয়াও জীবনে দুর্লভ। একজন শুদ্ধ সাধু মুখে হরিকথা পাওয়া এটি স্বর্গ মোক্ষ প্রাপ্তির থেকে দুর্লভ। শ্রোতার আসনে বসে কিছু পেতে গেলে তাকে 5টি গুণের অধিকারী হতে হবে। সেই 5টি গুণের মধ্যে পরীক্ষিত মহারাজ গুণাবলীতে বলা আছে, পরীক্ষিত কেন 7 দিনে ভগবত শ্রবণ করে প্রেম ভক্তি ভগবত দুর্লভ চরণ পেল, আমরা 70 বছর শ্রবণ করেও কেন তা পাচ্ছি না? তার পেছনের কারণ 5টি আধার ছিল পরীক্ষিত মহারাজ। পিতৃশুদ্ধি। পরীক্ষিত মহারাজের পিতা কে ছিলেন? অভিমন্যু পুত্র তো পরীক্ষিত। তার পিতার শুদ্ধতা ছিল। মা ছিল উত্তরা। উত্তরা এমন যে
অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রে তার পুত্র মারা যাবে, তিনি অন্য কারো কাছে সহযোগিতা না জেনে পরিপূর্ণ স্যারেন্ডার বা আত্মসমর্পণ করেছিলেন গোবিন্দ চরণে। বাঁচাতে হয় তুমি বাঁচাও। যার আত্মসমর্পণে স্বয়ং গোবিন্দ সুদর্শন চক্রে গিয়ে গর্ভে প্রবেশ করে যার সন্তানকে বাঁচান, তার মার গুণাবলী সাধারণ। পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, বংশশুদ্ধি, উনি পাণ্ডবদের বংশ। এই জন্য এক জন্মের সুকৃতি সৌভাগ্যে হয় না হরিকথায় রুচি, ভাগবত কথায় রুচি, এক জন্মের সৌভাগ্যে হয় না। অনেক মানুষ এখানে এসছেন, দেখবেন ওই বাজারে কিছু কিনে খাচ্ছে, গল্প করছে, কেউ কেউ আগে প্রসাদ নিয়েও চলে যাচ্ছে, কেউ কেউ ঘরে বসে গল্প করছে। কারণ কি? বহু জন্মের সৌভাগ্য সুকৃতি পূর্ণকৃত রাশি একত্রিত না হলে সাধু সঙ্গ করবার, হরিকথা শ্রবণের সৌভাগ্য উদয় তার হয় না। এটা অনেক জন্মের সৌভাগ্যের ব্যাপার। এই জন্য বংশ শুদ্ধি, পিতৃশুদ্ধি, মাতৃশুদ্ধি, আরেকটি শুদ্ধি লাগে, একবার দাও মা, একবার। আরেকটি শুদ্ধি লাগে অন্ন শুদ্ধি। যে উপার্জিত টাকায় আমি মুখে অন্ন দেই, সেই উপার্জনটা যদি সদাচারের মাধ্যমে হয়, সৎ উপাচার হয়, অর্থাৎ সৎ সংগ্রহ হয়, সেই অন্ন দিয়েই ভগবৎ শ্রবণের বা সৎ রতিমতি জন্মায়। কিছু মনে করবেন না, অর্থোপার্জন যদি অসৎ পথে আসে, আর সেই অন্ন যদি আপনি গ্রহণ করেন, সেই অন্ন থেকে আপনার স্বভাব বা যে বৃত্তি তৈরি হবে, তা আপনাকে ভগবতমুখী হতে দেবে না। ভীষ্মের মতো গঙ্গাপুত্র দেবব্রত মহাজ্ঞানী ভীষ্ম দ্রৌপদীর বস্ত্রহরণে নীরব ছিল, সে ব্যাখ্যা উনি নিজেই দিয়েছেন। কৃষ্ণ বললেন, আপনি সেদিন নীরব কেন ছিলেন? আপনি সূর্যের গতিরোধ করতে পারেন, মহামতি ভীষ্ম আপনি। বললেন, দুর্যোধনের পাপের অন্ন খেয়েছিলাম, তাই আমার বিবেক কাজ করেনি সেদিন। তো এই জন্য শুদ্ধি প্রয়োজন। আরেকটা হলো আত্মশুদ্ধি। হৃদয় যার শুদ্ধ না, জীবাত্মা যার শুদ্ধ না। আচ্ছা, ঘোলা জলে চাঁদের কিরণ পড়ে তো? কেন পড়বে না? চাঁদ তো আকাশে আছে, জ্যোৎস্না কিরণও তো আছে, আসলে জলটাই ঘোলা। তেমনি যার মন শুদ্ধ নয়, এখানে হরিকথা গিয়ে তাকে আনন্দ দেয় না। আসতে হয়, হই হুল্লোড় করে, আর এই লাইট প্যান্ডেল দেখে লোকজন দেখে চলে যায়, হৃদয়ে কিছু নিতে পারে না। এই জন্য বক্তা এবং শ্রোতা যদি উত্তম হয়, সেখানে শ্রবণ কীর্তন রূপ সাধন তাকে অনায়াসে প্রেম ভক্তি দুর্লভ চরণ ভগবত চরণ পাইয়ে দিতে পারে। একদিনের হরিকথা পাইয়ে দিতে পারে আপনাকে, একদিনের হরিকথা প্রেম ভক্তি পাইয়ে দিতে পারে। সূর্য উদয় হলো, অন্ধকার দূর হতে খুব দেরি লাগে কি? অন্ধকার দূর হতে বিলম্ব হয় কি সূর্য উদয় হলে? তো শ্রবণ কীর্তন হলো তো আপনার পাপ বোধ গেল, ভগবত প্রেম জেগে গেল, বেশি দেরি লাগে না। আসুন আমরা সেই শ্রবণ কীর্তনের সৌভাগ্য পেয়েছি, আমরা তা একটু শ্রবণ করি। দেখুন, সাধ্য বস্তু প্রেম ভক্তিতে পৌঁছানোর সাধনে আমাদের বিলম্ব কেন? এখন প্রশ্ন, আমরা তো হরিকথা শ্রবণ কীর্তন করছি, তো বিলম্বটা কেন? বিলম্ব হওয়ার কারণ জানিয়েছেন পরম প্রপূজ্য চরণ বিশ্ববন্দিত পাবন ডক্টর মহানব্রত ব্রহ্মচারী। অমিয়তার লেখনী ফলক গঙ্গা বইয়ে দিয়েছেন তিনি বৈষ্ণব সাহিত্য জগতে। তার গৌর কথা মহাপ্রভুকে যেভাবে প্রতিপাদন করেছেন, এত রসময় শব্দ তরঙ্গে তিনি সহজ হৃদয়কে ভাসিয়ে দিয়েছেন প্রেম ভক্তিকে। তিনি বলছেন, দেরি কেন জানেন? আচ্ছা, বরফের স্বরূপত তো জল, জলটা জমাট বেঁধে বরফ হয়, কিন্তু বরফ কিন্তু তার স্বরূপে বেশিক্ষণ থাকতে পারে না, তার নিজস্ব স্বরূপে চলে আসে। অর্থাৎ বরফ গলে গলে কি হয়? বরফটা তো জলই শীতলকরণ যোগে জমাট বেঁধে বরফ হয়েছে, কিন্তু বরফের স্বরূপ কি বলুন একটু? বরফের স্বরূপ জল। এই জন্য বরফটা জল হবেই হবে। আমাদের স্বরূপ কি? আমরা কৃষ্ণ নিত্য দাস। নিত্য বলেছেন কেন? পিতামাতা এই জন্মের, স্ত্রী পুত্র এই জন্মের, কিন্তু ভগবান আমার এই জন্মের সেই জন্মের না, চিরদিনের চিরজন্মের, এই জন্য নিত্য বলেছেন।
আমি যে পিতামাতার সন্তান, আগামী জন্মে এই পিতামাতার সন্তান হব না। গত জন্মেও যে আমার স্ত্রী পুত্র কন্যা ছিল, আগামী জন্মে যে তাই পাবো তা নয়। কিন্তু ভগবানের দাস, আমি যে ভগবানের, এটা নিত্য, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরে। তিনি ছাড়া তো আমাদের আপন কেউ নাই। গুরু বিনা কেউ আপন নাই, ভগবান বিনা কেউ আমাদের আপন নাই। আপন যাদের দেখছি তাদের দুদিনের পরিচয়, কিছুটা দেওয়া নেওয়া, চাওয়া পাওয়ার সম্পর্ক, কিন্তু আপন তো শ্রী গুরু, শ্রী বৈষ্ণব, শ্রী ভগবান, এরা চিরদিনের। চক্ষু দান দিল যে জন্মে জন্মে, ঠাকুর মশাই বললেন এক জন্মের না। গুরু তত্ত্ব, ভগবত তত্ত্ব, ভক্তি তত্ত্ব তোমার এক জন্মের না, এটা চিরদিনের, চিরকালের। এই জন্য জীব নিত্য কৃষ্ণ দাস। আমাদের স্বরূপ কোনটা? বরফের স্বরূপ কি বলা হলো? জল। আমাদের স্বরূপ কোনটা? আমরা কৃষ্ণের অংশ, কৃষ্ণের দাস। কিন্তু সেই কৃষ্ণের দাস হতে গিয়ে বিলম্ব হচ্ছে কেন? বিলম্ব হচ্ছে দেখুন, বরফটা গলে জল হবে। আমরাও একদিন শ্রীকৃষ্ণের চরণে প্রপত্তি দ্বারা, প্রেম দ্বারা নিবেদিত হব, প্রত্যেক জীবই হবে। তবে দেরি হচ্ছে কেন? জীবের স্বরূপ তো কৃষ্ণ দাস, ওটা হতেই হবে। বরফকে জল হতেই হবে, আমাদের কৃষ্ণ দাস রাধারানীর কিঙ্করী হতেই হবে। বিলম্ব কেন? দেরি কেন? দেরি কেন? ওই বরফটা কাঠের গুঁড়ো দিয়ে আবিষ্ট করুন, প্রলেপ দিন, দিয়ে একটা কাঠের বাক্সের মধ্যে আটকে রাখুন। বরফটা কাঠের গুঁড়ো দিয়ে আবৃত করে রাখলে বা কাঠের কোনো বাক্সের মধ্যে বদ্ধ করে রাখলে বরফ গলতে দেরি হবে কিনা? কিন্তু যদি কাঠের গুঁড়োটা বরফের ওপর থেকে প্রলেপটা সরিয়ে মুছে দেন আর তাকে কাঠের বদ্ধ বাক্সে না রেখে উন্মুক্ত সূর্যের কিরণের মধ্যে রাখেন, দ্রুত গলবে কিনা? বরফ দ্রুত গলে স্বরূপে যাবে কিনা? তেমনি আমাদের দেরি হওয়ার কারণ, আমরা বরফ, আমরা জল, অর্থাৎ আমার গোবিন্দের নিত্য দাস, কিন্তু অনন্ত জন্মের ভোগ কামনা বাসনার কাঠের গুঁড়ো আমাদের চিত্তের উপরে প্রলেপ দেয়া রয়েছে। কামনা বাসনা ভোগ দেহাবেশ, এই কাঠের গুঁড়ো। আর সংসার রূপ মায়ার ঘরে আমরা বন্দী। এই জন্য দেরি হচ্ছে কৃষ্ণ চরণে পৌঁছাতে, প্রেম ভক্তি পৌঁছাতে। বরফটা গলে জল হতে দেরি হচ্ছে, কাঠের গুঁড়ো দিয়ে প্রলেপ দেওয়া আর কাঠের ঘরের মধ্যে আটকানো। আমাদের দশা, আমাদের সংসারটা মায়ার, এটা কৃষ্ণের করতে পারিনি। তো মায়ার বাক্সের মধ্যে অনন্ত জন্মের কামনা বাসনা মাখানো, তো কৃষ্ণ চরণে পৌঁছাতে তো দেরি হবে। আচ্ছা, যদি সাধু সঙ্গ দ্বারা, হরি কথা শ্রবণ কীর্তন দ্বারা যদি সেই কামনা বাসনার প্রলেপটা মার্জন করে আর মায়ার সংসার থেকে বেরিয়ে সাধু সঙ্গরূপ কৃপার এই জ্যোতির্ময় প্রেম জ্যোতির আশ্রয়ে আসি, তাহলে দ্রুতই কিন্তু কৃষ্ণ চরণে প্রেম ভক্তি পেয়ে আমরা ধন্য হতে পারবো। এইটা পারবো আমরা। এই জন্য সাধ্য বস্তুতে বলা হচ্ছে, দেখো গো, এটা উপায় তোমার, এই শ্রবণ কীর্তনটাই তোমার উপায়। সাধ্য সাধনার এটি পরম উপায়। বিলম্ব হওয়ার কারণ ওটাই। সুধীজন, এই জন্য এই শ্রবণ কীর্তনের দ্বারা, শুদ্ধ সাধু সঙ্গের দ্বারা আমাদের কি করতে হবে? ওই প্রলেপটা আগে আমাদের ভজনের দ্বারা মার্জন করতে হবে। ভজন হয় মার্জন, সাধু সঙ্গ অনুক্ষণ। আচ্ছা, সাধু সঙ্গ অনুক্ষণ বললেন কেন? সর্বসময় সাধু সঙ্গ করা যায়? কথা বলুন, সব সময় কি সাধু সঙ্গ করা যায়? তো আমরা শ্রবণ করছিলাম কি সাধু সঙ্গ অনুক্ষণ। এটা হয় কি, নিদ্রা আছে, আমরা কর্মজীবী, কর্ম আছে, ব্যবসা আছে, চাকরি আছে, ডাক্তারবাবু ডাক্তারি করবেন, উকিল ওকালতি করবেন, তো সাধু সঙ্গ অনুক্ষণ হয়। ঠাকুর মশাই এরকম একটা কথা লিখলো কেন? সাধু সঙ্গ অনুক্ষণ বলে, সাধু সঙ্গ শুধু দেহে হয় না, সাধু সঙ্গ শুধু নিজের উপস্থিতিতে হয় না, অর্থাৎ সাধু গুরু বৈষ্ণবের আদেশ উপদেশ, অর্থাৎ সাধন স্মরণ লীলা, এটা সর্বদা হৃদয়ে স্মরণ রাখতে হয়। এর নাম সাধু সঙ্গ। আহার বিহার চলছে, খাওয়া দাওয়া কর্ম চলছে, কিন্তু অন্তরে অন্তরে
সৎ ভাব, ঈশ্বরের নাম, ঈশ্বরের লীলা, ঈশ্বরের ভাবনাটা ফল্গু নদীর ন্যায়। উপরে জল নাই কিন্তু ভেতরে জলের প্রবাহ। বাইরে দেখছেন উনি ডাক্তার, বাইরে দেখছেন উনি উকিল, বাইরে দেখছেন উনি কর্মজীবী, উনি ঘোর সংসারী, কিন্তু ভেতরে বইছে ফল্গুর ন্যায় ধারার মতো সৎ চিন্তা, ভগবানের নাম, রূপ লীলা। এটার নামই হলো সাধুসঙ্গ অনুক্ষণ। এটার নামই হলো সাধুসঙ্গ অনুক্ষণ। এই জন্য শাস্ত্রে বলছে যে শ্রবণ কীর্তন করো, আর এই শ্রবণ কীর্তন করে গিয়ে মনন করো, চিন্তন করো, বারবার চিত্ত মাঝে স্ফূর্তি যেন হয় এই লীলা, এই ভাব, এই ভগবানের রূপ, ভগবানের মাধুর্য। এইভাবে অনুক্ষণ যদি সাধুসঙ্গ হয়, তবে আপনি আপনার কুসংস্কারের বিরুদ্ধে লড়ে জয়ী হতে পারবেন। কারণ অনেক জন্মের আবর্জনা তো। আচ্ছা, 10 তলা একটা বিল্ডিং ভেঙে ফেললেন, স্টিম রুলার দিয়ে যা দিয়ে ভেঙে ফেললেন, ওই যে ইট কাঠ পাথর যেটা ভেঙে ফেললেন, ওটা পরিষ্কার একদিনে হবে তো? সঙ্গে সঙ্গে পরিষ্কার করা যাবে তো? বিলম্ব হবে কিনা? 2-4 দিন সময় লাগবে কিনা? এই শ্রবণ কীর্তন করতে করতেও একটু সময় লাগছে, কিন্তু শ্রবণ কীর্তনের এমন মহিমা, একদিন এই আবর্জনা পরিষ্কার হবে, চিত্তশুদ্ধি হবে। একটু বিলম্ব হচ্ছে, একটু বিলম্ব হচ্ছে, কিন্তু এটা হবে, এটি হবে। তবে কেমন করে হবে জানেন? এই সাধ্য সাধন তত্ত্ব রায় রামানন্দ সংবাদে কবিরাজ কৃষ্ণ গোস্বামী অমিয় লেখনীতে লিখে গেছে। সাধ্য সাধন তত্ত্বটা খুব আস্বাদ্য বস্তু। এখন সাধ্য সাধনের বিষয় মহাপ্রভু বারবার বলছেন, ইহা বাহ্য আগে কহ আর। স্বধর্ম আচরণ বলেছেন, শ্রীকৃষ্ণে আত্মসমর্পণ বলেছেন, জ্ঞান বলেছেন, জ্ঞান শূন্য ভক্তি বলেছেন, এরপরে শান্ত রসের কথা বলেছেন, দাস্যের কথা বলেছেন, সখ্য রসের কথা, বাৎসল্য রসের কথা, শেষে গিয়ে মাধুর্য রতিমতির কথা বলেছেন। সাধ্য সাধ্য তত্ত্ব পদ্মের পাপড়ির মতো এক এক করে প্রস্ফুটিত হয়েছে। কিন্তু এখানে একটা বিষয় দেখুন, এই সাধ্য সাধন তত্ত্ব জানার জন্য রায় রামানন্দ সংবাদে মহাপ্রভু গোদাবরী তীরে রায় রামানন্দের কাছে গেলেন। কেমন বিপরীত না? গীতায় ভগবান উপদেশ দিচ্ছেন আর নিচ্ছেন শিষ্যরূপ অর্জুন, আর এখানে উল্টো। এইখানে উল্টো, বিপরীত। গীতার বিপরীত পিঠ বলেছেন মহানামজি, এই বাচ্চাটাকে শান্ত করান। গীতার বিপরীত পিঠ বলেছেন। এখানে মহাপ্রভু শ্রবণ করতে এসছেন, এখানে মহাপ্রভু শ্রবণ করতে এসছেন, আর বক্তা হলেন রামানন্দ। ওখানে কৃষ্ণ বক্তা আর শ্রোতা অর্জুন। আর এখানে মহাপ্রভু স্বয়ং পরতত্ত্ব, তিনি শ্রবণ করছেন, আর বক্তা রামানন্দ। রামানন্দের কণ্ঠে যেন মহাপ্রভু বক্তা হয়ে জগৎকে সাধ্য সাধন তত্ত্বের পদ্মের পাপড়ি মেলছেন, পদ্মের পাপড়ি মেলছেন। কেন পদ্মের পাপড়ি মেললে তখন ওই পদ্মমধু গন্ধ আস্বাদনে আপনাদের মতো শ্রোতা ভক্তরূপ মধুকর মৌমাছি ভ্রমর গিয়ে ওখানে বসবে। পদ্ম না ফুললে ভ্রমর মধু আস্বাদন করবে কোথায়? মহাপ্রভু রায় রামানন্দের কণ্ঠে বসে সাধ্য সাধনের পদ্ম পাপড়িটা মেলছেন, যাতে আপনাদের মতো সুধী ভক্তগণ ওই সাধ্য সাধন পদ্মের মধ্যে গিয়ে প্রেমরস আস্বাদন করে ভ্রমরের মতো ধন্য হতে পারে। এই জন্য এক এক করে বলছেন, এক একটা পদ্মা প্রকাশ হচ্ছে। স্বধর্ম, কৃষ্ণে সমর্পণ। স্বধর্ম মানে যার যা স্বভাবজাত ধর্ম, সে যদি তাই করে, মহাপ্রভু বলছেন ইহা বাহ্য। এটা বাইরের কথা, আরো ভেতরে যাও। আচ্ছা, মন্দিরে প্রবেশ করতে গেলে দেখবেন দুটো দরজা থাকে। একটা ঢোকবার মুখে প্রথম যে গেট থাকে, ওই গেটের ওখানে দাঁড়ালে ভেতরের মন্দিরের বিগ্রহ দেখতে পাবেন। পাবেন কি? বাইরের সিংহদ্বারে দেখলে রাজার ঘরে কি আছে ওইটা আপনি দেখতে পাবেন না। এই জন্য দুয়ার দুটি, এক সিংহ দুয়ার, এক মূল দুয়ার। মহাপ্রভু বলছেন সিংহ দুয়ারও দুয়ার, কিন্তু ওটা বাইরে, তুমি আরো ভেতরে যাও, পাপড়ি আরো মেলো।
আহা, পাপড়ি আরো মেলো। কারণ পাপড়ি প্রস্ফুটিত না হলে ওখানে মধুকর ভ্রমর এসে গুঞ্জন রাগ রাগিনীর দ্বারা মধুপান করতে পারবে না। কি অদ্ভুত বিষয়! মহাপ্রভু শ্রোতা হয়ে বসেছেন, বক্তা রামানন্দ। এটারও এমন একটা আস্বাদন দিয়েছেন মহানামজি, গলায় বাঁধিয়ে রাখতে ইচ্ছা করে গো। উনি বললেন, দেখুন, সমুদ্রের জল জল বটে, সমুদ্রের জল জলের উৎস বটে, কিন্তু সমুদ্রের জল কি হয়, মেঘকে যখন দিয়ে দেয়, ওই মেঘে সাতী নক্ষত্র স্পর্শকৃত জল যখন ওই সমুদ্রে, আচ্ছা সমুদ্রের নোনা জল দিয়ে দিল আকাশকে, ওই নোনা জল সমুদ্রের জল আকাশে উঠে সাতী নক্ষত্রে স্পর্শ করে পবিত্র স্বচ্ছ হয়ে আবার ওই সমুদ্রে পড়ল। কিন্তু ওই সমুদ্রের যে শক্তি আছে, ঝিনুক আছে, ওই জলটা ভেতরে নিয়ে নিল। নেওয়ার পর কি হলো, ওটাই মুক্তায় রূপ নিয়ে নিল। আহা, সাতী নক্ষত্রের জল যদি হস্তির মস্তকে পড়ে ওটা গজমতি হয়, আর সাতী নক্ষত্র স্পর্শকৃত জলবিন্দু যদি শক্তির মধ্যে পড়ে, ঝিনুকের মধ্যে, তো মুক্তা হয়। অথচ এর আগে কিন্তু ওই জলই ছিল, সমুদ্রে ছিল, কিন্তু মুক্তা হতে পারেনি। সমুদ্র গর্ব করে বলতে পারেনি, দেখো আমার বুকে মণিরত্ন আছে, আমি রত্নাকর। এই জন্য মহাপ্রভু কি করেছে জানেন, মহাপ্রভুই সাধ্য সাধনের শিরোমণি, অথচ যেন উনি সমুদ্র হয়ে ভক্তের কণ্ঠে ওই জলটা দিয়ে দিচ্ছেন। কারণ ভক্তের মধ্যে ভক্তি মিশানো ওই জল যখন ফিরে আসবে, তখন ওটা মণিমুক্তা হয়ে যাবে। কারণ ভক্তিটা ভগবানের কাছে না, ভক্তিটা থাকে, কি করে বোঝায় বলুন তো? এমন এক সিদ্ধান্ত, কি আমার সাধ্য আছে বোঝাবার? সে সাধনা নেই, সে বুৎপত্তিগত জ্ঞান নেই, তপস্যা নেই। সমুদ্রের জল আকাশে গিয়ে সাতী নক্ষত্রে স্পর্শ করে আবার সমুদ্রে পড়লো, কিন্তু ঝিনুকের মধ্যে, শক্তির মধ্যে মুক্তায় হয়ে গেল। কারণ কি জানেন? কারণ ওই সাতী নক্ষত্রের স্পর্শ জল শক্তির মধ্যে পড়লে মুক্তায় রূপ নেয়। তেমনি ভগবান যেন বললেন, যদি ভক্তের মুখ দিয়ে আমি সাধ্য সাধনের মহিমাটা প্রকাশ করতে পারি, তাহলে কি হবে জানেন? মুক্তায় রূপ নেবে, প্রেমে রূপ নেবে। কেন? কারণ ভক্তের কাছেই ভক্তি আছে, ভগবানের ভক্তি, তবে ভক্তের কাছে ছাড়া ভক্তি পাওয়া যায় না, ভক্তের কাছেই ভক্তি পাওয়া যায়। রান্না তো হোটেল বয়রাও করতে পারে, কিন্তু মায়ের হাতের রান্না কি এক হবে? আচ্ছা, মাকে যা যা দিলেন, একই গ্যাস, একই ডাউল, একই সবজি, একই চাউল, সমপরিমাণ, একজন হোটেল বয়কে ওই একইটা দিলেন, দুজনের রান্নার মান সমান হবে কি? কেন হবে না? একই তো, গ্যাস একই, অগ্নিও একই, ডাল চালও একই, একই সাথে রান্না করা হলো, একই উপাদান, সমপরিমাণ, রান্নার স্বাদ একরকম হবে না কেন? হবে না এই জন্য যে রান্নার কলা কৌশল সকলের সমান নয়। বস্তু ধর্মটাকে মিশিয়ে কি করে আমান জানা নাই। আর মার মতো আমার মঙ্গল চিন্তা করে, আমার সুস্বাস্থ্যের চিন্তা করে কে রান্না করবে? হোটেল বয়রা কি আর আমার সুস্বাস্থ্যের কল্যাণের চিন্তা করে রান্না করবে? রান্নার মধ্যে মায়ের ভাবটাও জড়িয়ে থাকে, মায়ের ভাবনাটাও রান্নার মধ্যে জড়িয়ে থাকে, থাকে কি না? তেমনি ভক্তের মুখ দিয়ে যদি কোনো সিদ্ধান্ত জানানো যায়, মহাপ্রভু বললেন সেটা আরো মধুর হবে, সেটা যেন মুক্তা হয়ে ঝরবে, মুক্তা হয়ে ঝরবে। তাহলে সাধ্য সাধন তত্ত্ব এই শ্লোকের নির্ণয় আমরা তিনটি জিনিস আস্বাদন করব। আমরা ইহাবাদ জাগক হওয়ার, আমি এই স্বপনকে একটু অতিক্রম করলাম, যেন গ্রন্থরাজ ভাগবত আমায় ক্ষমা করেন, চৈতন্য চরিতামৃত ক্ষমা করেন। আমি একটু এগিয়ে তিনটে রসের কথা আপনাদের বলবো, যেটা মহাপ্রভু সর্বশেষে সেই সিদ্ধান্ত মঞ্জুষায় সাধ্য তত্ত্ব জানিয়েছেন, নিরূপণ করেছেন। জ্ঞান শূন্য ভক্তি, ইয়া হয় আগে কহ আর। এরপরে দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই মধুরতি রসের কথা বলেছেন। আমরা একটু এগিয়ে গিয়ে মহাপ্রভুর এই সিদ্ধান্ত শুনবো, কিন্তু তার আগে আপনাদের বলি, দেখুন, দুঃখ দূর করা খুব দরকার।
আমার কদিন ধরে মাথায় এই জিনিসটা খুব বেশি মানে জমাট বেঁধে আছে, রক্ত জমাট বাঁধে মাথায় যেমন আঘাত পাড়লে। দুঃখটা কি করে দূর করা যায়? এই জীব আমরা ছটফট করছি, যন্ত্রণায় কাতরাস, প্রত্যেকের হৃদয় পদ্মার ভাঙনের মতো ভেঙে ভেঙে খান খান হয়ে যাচ্ছে। দুঃখ আমাদের পিছু ছাড়ছে না। এখন এই দুঃখ দূর করার কি কোনো উপায় আছে? কোন সমাধান আছে ভগবান বা ভক্তের বা আমাদের শাস্ত্রে দিয়েছে দুঃখ চিরতরে দূর করার কোনো উপায়? আসুন সেটা জেনে আমরা সাধ্য বস্তুর চরম সীমায় রায় রামানন্দের আস্বাদনে চলে যাই। সাধ্য বস্তুর সময় বেশি নেব না, অনেকেই গরমে খুব কষ্ট পাচ্ছেন। ডাক্তারবাবু একটা পাতা দিতে পারে, আমার এটা লাগছে এখানে। জয় শ্রী রাধে। আপনাদের বাতাস করতে পারলে ভালো লাগতো, কিন্তু আমি তো উঠতে পারছি না, কত কষ্টে আপনারা। তবে একটু কথা বলি, কৃষ্ণ কথায় চোখের জল না ঝরে, গায়ের ঘামটা অন্তত ঝরুক। কারণ সারা জীবন পরিবার পরিজনের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, কৃষ্ণের জন্য, সাধুর জন্য, ভগবতের জন্য একটু ঝরুক না, এটাতে কষ্ট নেই। আর কি হয় জানেন, বাইরের যে তাপ, এখন চৈত্রের মাঝামাঝি আমরা পার করছি, একটা তাপ প্রবাহ চলছে, শুরু হয়েছে। আমার কি মনে হয় জানেন, এই যে শরীরের তাপ যেটা লাগছে আপনাদের, এই তাপ পাখা দিয়ে বিজন করলে বা ঠান্ডা শীতল জলে স্নান করলে, অথবা আপনি ঠান্ডা ঘরে গেলে, ঠান্ডা মেশিন যাদের আছে ঘরে, সেখানে গেলে আপনার শরীর শীতল হবে। কিন্তু বলুন তো, ওই যে দুঃখ জ্বালা যন্ত্রণা যেটা ভেতরে চলছে, ওটা বাতাস দিলে ঠান্ডা ঘরে ঢুকলে যাবে? ওইটা যাওয়ার জন্যই তো সাধু সঙ্গে হরি কথা গো, হরি কথায় ওই জ্বালা নিবারণ করে দেয়। বাইরের জ্বালা তো একটু পরে ঘরে গিয়ে নিববে বাতাসে, কিন্তু অন্তরের যে দুঃখ যন্ত্রণার জ্বালা, এটা হরি কথা ছাড়া যাবে না। এই জন্য দেখেছি দরদর করে ঘাম ঝরছে, কিন্তু কোথায় একটা শান্তির রাজ্যে, অপর রাজ্যে তিনি পৌঁছে গেছেন। হরি কথা কি করে? তব কথামৃতম তপ্ত জীবনম। আমাদের তপ্ত জীবনকে শীতল করে হরি কথা, এটা গোপীরা বলছেন। আসুন আমরা সেই হৃদয় শীতল করি। আকাশ থেকে 7 দিন 7 রাত বৃষ্টি ঝরলে শরীরের তাপ, জগতের তাপ যেতে পারে, সংসার তাপ, দুঃখের তাপ হৃদয় থেকে যাবে না। 7 দিনের বৃষ্টিতেও যাবে না, যাবে হরি কথা অমৃতে। হরি কথাতেই এই অমৃতে এই বৃষ্টি যাবে। তো ধ্যান দিন, আমরা যেটা বলছিলাম দুঃখ দূর করার উপায় কি, তার আগে জানা দরকার দুঃখ কাকে বলে। এখানেও আমরা মহারামজির চরণে শরণ নিলাম। দুঃখের উনি বিশেষণ দিয়েছেন অপূর্ব। দুঃখ কাকে বলে? দেখুন, এই পৃথিবীতে দুটি বিষয়বস্তু আছে, একটি অনুকূল, একটি প্রতিকূল। দুটো বিষয় আছে, একটি অনুকূল, একটি প্রতিকূল। যেমন রাত আছে, সেই সাথে দিনও আছে, বিপরীত আছে কিনা। তো বলছেন অনুকূল বস্তু কি? যা আমার কাছে এলে আমার অভিপ্রায় হলো এই বস্তু যেন আমাকে ত্যাগ করে কোনোদিন চলে না যায়, আমার কাছেই যেন সে চিরদিন থাকে। এই অনুকূল উপলব্ধিটা নাম সুখ। যে বস্তু কাছে এলে আমার অভিপ্রায় সে যেন আমাকে ছেড়ে আর কোনোদিন কোথাও চলে না যায়, সেই অনুকূল বস্তুর প্রাপ্তির সাক্ষাৎকারকে সুখ বলে। যেটা আমি মনে প্রাণে চাইছি, যা পেলে আমি চাইছি সে আমার থেকে আর দূরে সরে না যাক, এই অনুকূল অনুভূতির সাক্ষাৎকারের নাম হলো সুখ। দুঃখ কাকে বলে? যে বস্তু আমি মনে প্রাণে চাইছি না, যা আমার কাছে এলে আমি রাখতে চাইছি না, দূরে ছুড়ে দিতে চাইছি, যেন আর কোনোদিন আমার জীবনে না আসে, এই প্রতিকূল সাক্ষাৎকারকে বলে দুঃখ। দুঃখ কেন মানুষ চায় না জানেন? দুঃখের বোঝা বইতে কেউ চায় না, দুঃখের বোঝা কেউ বইতে চায় না। এই দুঃখটা এত ভারী, এটা কাছে এলে মানুষ তাড়িয়ে দিতে পারলে শান্তি হয়, আর যেন না আসে। তো তাহলে দুঃখ মানে কি বুঝলাম? প্রতিকূল বস্তুর সাথে যখনই আমার সাক্ষাৎকার হবে, যেটা আমি চাইছি না সেটা আমার কাছে বারবার ফিরে আসছে, যেটা আমি তাড়িয়ে দিতে চাইছি, ফেলে দিতে চাইছি, আর নিতে চাইছি না কখনো, সেটা বারবার আমার কাছে ফিরে আসছে। এই প্রতিকূল বস্তুর সাক্ষাৎকারের নাম হলো দুঃখ।
দুঃখ তিন প্রকার। তো এই দুঃখ আমি চাইছি না, অথচ আমার কাছে আসছে। এখন আমরা উপায় জানবো যে দুঃখ দূর করার উপায় কোনটি। দুঃখ দূর করা যাবে, দুঃখ দূর করা যাবে যদি আমরা মহাজন এবং শাস্ত্রের আনুগত্য নেই। সুধীবৃন্দ, রোগ হলে কোথায় যেতে হয়? ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেলেই রোগ ভালো হয় না, ডাক্তার ওষুধটা সুনির্ণয় করে দেয়, যথাযথ ওষুধটা ওটা পেতে হয়, তবেই তো যায়, রোগ যায় নাকি? ভূত প্রেত আছে কিনা আমি জানি না, আমার জানা নেই। তো পিশাচী ভূত যদি কারো ঘাড়ে লাগে, তাহলে অনেক ওঝা আছে, মন্ত্র ঔষধি আছে, তার দ্বারা ভূতটা নামাতে পারে, পিশাচীটা নামাতে পারে। তো তেমনি দুঃখকে নিজের জীবন থেকে তাড়াবার উপায় আছে। ভূত তাড়াবার যেমন উপায় আছে মন্ত্র ঔষধি দ্বারা, তেমনি আবার ডাক্তারের কাছে গিয়ে ঔষধ নির্ণয়ের দ্বারা, সেবনের দ্বারা যেমন রোগ দূর করা যায়, তেমন দুঃখ রূপ এই মহারোগটাও আমাদের জীবন থেকে দূর করা যায়। এই জন্য আপনাকে ডাক্তার আর ওষুধের কাছে যেতে হবে। এই ডাক্তার হলো সাধুগুরু বৈষ্ণব, এরা এই দুঃখ দূর করার ঔষধ, এরাই দুঃখ ত্রিতাপ জ্বালা দূর করার ঔষধ। আর সাধুরূপ ডাক্তারের বৈদ্যের কাছে গিয়ে কি দেবেন? সাধু এই ভগবানের নাম রূপ লীলা কথা, এই ঔষধ আপনাকে দিয়ে দেবেন। এটা যদি ঠিক ঠিক পান করতে পারেন, সাধু শাস্ত্র কৃপায়, সাধু শাস্ত্রের কৃপায় এই দুঃখ দূর করা যাবে। কিছু মনে করবেন না, মোকসেদপুর ভাঙা কত দূর থেকে এরা এসছে, কার কথা বলবো? আমাদের রাধেশ্যাম ডাক্তার বাবু ওইখানে বলুন, চেয়ারে বসেন না, ওনার পায়ে অসুবিধা, ওনার কথা বলছি কেন, আর কারো কথা বলছি না, আপনাদের সবার কথা বলছি। কত কায় ক্লেশ, গরম সহ্য করে রাতে কিভাবে বাড়ি যাবেন অনেকের জানা নাই, যানবাহন পাবেন কিনা। এই যে এসেছেন, মাটিতে বসতে দিয়ে গরমের মধ্যে না আপনাদের জলযোগ করা হচ্ছে, না আপনাদের আপ্যায়ন করা হচ্ছে। বলুন, যে শান্তিটা আপনারা এখন পাচ্ছেন, সংসারে সারাদিন পেয়েছিলেন কিনা? স্ত্রী পুত্র টাকা পয়সার মধ্যে এই শান্তিটা পেয়েছিল কিনা? একটু বলুন সকলে, বলতে তো দোষ নাই। এখন কেন পাচ্ছেন? কারণ ডাক্তার যদি সঠিক হয়, ঔষধ যদি যথাযথ নির্ণয় হয়, ওটি খেলে রোগের প্রকোপ বা যন্ত্রণা যাবে। তেমনি সাধুর সঙ্গে গিয়ে, সাধু গুরু বৈষ্ণব সজ্জন এদের মতো বৈদ্য বা ডাক্তারের কাছে গিয়ে হরিকথা, হরিনাম, ভগবানের নাম রূপ লীলা ঔষধ যদি কান দিয়ে হৃদয়ে যায়, তবে তাপ জ্বালা এমনি দূর হয়ে যায়। তাপ জ্বালা দূর তো হবেই, এটি দূর হয়ে যাবে সাধু শাস্ত্র কৃপায়। কেহ যদি এই ভজন পায়, তখনই দূর হবে, এটার প্রমাণ এক্ষুনি। এই জন্য জগতে দুঃখ দূর করা মানে দুঃখ থাকবে না, দুঃখ থাকবে। দুঃখ জ্বালা জরা ব্যাধি মৃত্যু, এটা জগতে যতদিন আছি, জগতে যতবার আর থাকবো, কিন্তু ওর স্পর্শ আপনাকে শেষ করে দিতে পারবে না, আপনাকে শেষ করে দিতে পারবে না। এই জন্য শত দুঃখের মাঝেও ভক্ত কোথায় যেন ভগবানের করুণাকে উপলব্ধি করে। শত দুঃখের মাঝে ভক্ত ভগবানের করুণা উপলব্ধি করে মাঝে মাঝে কুন্তির মতো বলে ওঠে, প্রভু দাও, দুঃখ দাও। ধূপ না পুড়লে কি গন্ধ বিলায় প্রভু? চন্দন না ঘষে ক্ষয় করলে কি তার সুবাসিত পবিত্রতা প্রকাশ করে? তেমনি দুঃখ দাও, দুঃখের মাঝেই যে তোমার কথা বেশি মনে পড়ে, দুঃখের মাঝেই যে তোমার নাম রূপ লীলা বড় আস্বাদন হয়, ওই দুঃখটাকেও ভগবানের কৃপা মনে করে তার মধ্যে তিনি আনন্দ আস্বাদন করতে থাকেন। প্রমাণ নিবেন? চলুন গৌর লীলায়। আহা, মহাপ্রভু কীর্তন করছেন, হিমদণ্ড বাহু তুলে রাধা ভাবদ্বতী সুবলিত তনু, মহাপ্রভু সেবা সঙ্গনে আকাশ বাতাস মুখরিত করে সংকীর্তন প্রেমানন্দে নর্তন কীর্তন করছেন। ঠিক সেই দিনই কি ঘটলো জানেন? মহাপ্রভু বাইরের বাড়িতে কীর্তন করছেন, শ্রীবাস হঠাৎ করে কি মনে করে ভেতরে গেলেন। ভেতরে যেখানে রমণীকুল মহাপ্রভুর সংকীর্তন আস্বাদন করেন, সংকীর্তন রস, সেখানে গিয়ে দেখে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী কাঁদছে। ধ্যান দিয়ে শুনুন, মালিনী দেবী কাঁদছে। মালিনী দেবী কাঁদবার কারণ হলো, এই শ্রীবাস এবং মালিনীর একমাত্র পুত্র, শিশু পুত্র মৃত্যু যন্ত্রণায় শ্বাস উঠেছে।
আমি যখন খুব কষ্ট পাই, দুঃখ পাই, তখন এই লীলাটি বারবার স্মরণ করি, কেন বারবার চলে আসে। দেখুন ভক্তদের অনুভূতি কি। ঝড় যখন উঠেছে তখন মালিনী দেবী বললেন, ঔষধ আনবে না? তোমার একমাত্র পুত্র, ঔষধ দেবে না? ছেলেটা মরে যাচ্ছে, শ্বাস উঠেছে, কিছু করবে না? শিবাস বললেন, ঔষধ আছে, আমি আনছি। দৌড়ে গিয়ে মহাপ্রভু যেখানে কীর্তন করছিলেন সেই মহাপ্রভু চরণ ধুলি এনে ওর জিহ্বায় দিয়ে দিলেন। আমার কাছে এর থেকে বড় ঔষধ আর জগতে নাই। কিন্তু মাঝে মাঝে সব ওষুধে ভেতরের রোগ সারলেও বাইরের রোগ সারতে চায় না। শিবাসের ছেলে দেখতে দেখতে ওইখানেই মৃত্যুবরণ করলো। আচ্ছা আমায় বলতে পারেন, যারা আঙুল তুলি প্রভু তোমার ভজন করি, তোমার চরণে পড়ে থাকি, তুমি দুঃখ দিচ্ছ কেন? স্বয়ং মহাপ্রভু কীর্তন করছে যার আঙিনায়, তার ছেলে মারা যাবে, মেনে নেওয়া যায়? এটার ব্যাখ্যা কি প্রভু? তুমি স্বয়ং যার গৃহে নৃত্য করছো, কীর্তন করছো, তার একমাত্র ছেলে মারা যাবে, তোমায় ডাকবে কেন মানুষ? তোমায় ভজন করবে কেন মানুষ? আহা, গৌর লীলা এটা সরোবর, সিদ্ধান্তের সরোবর, প্রেমের সরোবর, আস্বাদনের সরোবর এই গৌর লীলা। শিবাস তখন বলছেন, মালিনী, মালিনী, পুত্র মারা গেছে, পুত্র পুত্র বলে যদি মায়ার কান্না কাঁদো, আর এই ক্রন্দন যদি মহাপ্রভুর কানে প্রবেশ করে, আর তোমার এই পুত্র শোকের মায়া কান্নার যদি আমার গৌর হরি কীর্তন প্রেম আস্বাদন এখানে বিশ্রাম দেয়, তবে শুনে রাখো, পুত্র হারিয়েছো, সেই সাথে স্বামী হারা হয়ে বিধবা হবে, আমিও ডুবে মরবো সুরধুনীতে। শিবার যা বলে তাই করতেন উনি, পণ্ডিত শিবাস বলেন, পুত্র হারিয়েছো, স্বামী হারিয়ে বিধবা হবে, যদি তোমার এই কান্নার দ্বারা প্রভুর কীর্তনে ব্যাঘাত হয়, এ সম্ভব? কোন পিতার পক্ষে কথা বলা সম্ভব? পুত্র মৃত্যুর পরে বলছেন, তুমি মায়া কান্না পুত্র রে বলে কেঁদো না গো, যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো, কৃষ্ণ বলে কাঁদো, যদি কাঁদতে হয় গৌর বলে কাঁদো। সারাটা জীবন সংসারের কান্না কেঁদে গেলাম, আমার এটা হলো না, ওটা হলো না, সংসারের জন্য কাঁদলাম। কই গো, যার জন্য জগতে আসা, যিনি প্রাণারাম, তার জন্য কপটা চোখের জল ফেলেছি আমরা। সুধীজন, এই জন্য শিবাস বলছে না গৌর বলে কাঁদো। যখন দেখছে মালিনী দেবীর পুত্র হারানোর সেই বিষম বেদনার অশ্রু আর কান্না থামছে না, শিবাস তখন কি করলো জানেন? আঁচলের কাপড়টা মুখে গুজে দিয়ে বললেন, মা, তো যদি কাঁদতে হয় কাপড় মুখে গুজে কাঁদো, যেন শব্দটা মহাপ্রভুর কানে না যায়। এর ব্যাখ্যা আছে জগতে। প্রভুর সান্নিধ্যে গিয়ে শিবার বাহু প্রসারিত করে প্রভুর সাথে নিত্য কীর্তন করছে, সম্ভব? পৃথিবীতে পুত্র হারানোর থেকে, সন্তান হারানোর থেকে বড় ব্যথা তো জগতে আর নাই। শক্তিশাল যেদিন ভেঙে ফেলেছিলেন রাম ভগবান, সেদিন বলেছিলেন আমাকে 3টে জায়গায় দাও, পুত্রহারা পিতামাতার বুকে দাও এই শেল। এর থেকে বড় ব্যথা, এর থেকে ভারী বোঝা জগতে নাই। সেই বোঝা ঢেকে এসে কীর্তন করছে। কি বলবেন? পাগল, উন্মাদ, নিষ্ঠুর? না, এরা জগৎকে দেখাতে এসেছেন যে ভক্তি, সাধ্যবস্তু প্রেম পেলে দুঃখটাও কি করে আনন্দের রূপ নেয়, দুঃখটাও কি করে ভগবানের প্রেম প্রাপ্তি, ভক্তি প্রাপ্তি করিয়ে দেয়। এরা আমাদের সামনে আদর্শটা স্থাপন করতে এসেছে জগতে। বলছেন প্রভু বারবার কীর্তন করতে করতে কীর্তন একটু শিথিল করে, স্থিমিত করে বলছে, শিবাস, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? কীর্তনে প্রেম পাচ্ছি না কেন? বলো না, তোমার গৃহে কোনো অমঙ্গল কিছু ঘটেছে? প্রভু তো অন্তর্যামী। শিবাস হাত জোর করে বললেন, প্রভু তুমি মঙ্গলময়, তুমি মঙ্গলময়, তুমি যেটা সেটা কোনো অমঙ্গল আসতে পারে না প্রভু। সূর্যে কখনো অন্ধকার আসতে পারে না, যেখানে সূর্য ওখানে আধার থাকে না। সূর্য কখনো আধার দেখতেও পায় না। প্রভু তুমি কীর্তন করো, তুমি মঙ্গলময়, এখানে কোনো অমঙ্গল নাই। পারবো তো? এত বড় পুত্র হারানোর পরেও একথা বলা যায়? এরা বলতে পারে, এরা জানাতে এসছে প্রেম ভক্তি সাধারণ জিনিস না।
মহাপ্রভু বারবার রাত্র তীব্রহরে গিয়ে প্রভু আবার বলছেন, ভক্তগণ তোমরা বলো তো, শ্রীবাসের গৃহে কোনো অমঙ্গল কিছু হলো? এক ভক্ত প্রভুর এই ব্যথা সহ্য না করতে পেরে নিবেদন করে বলেছে, প্রভু শ্রীবাসের একমাত্র সন্তান বিয়োগ হয়েছে। বলে কখন? বলে রাতের প্রথম প্রহরে, এখন রাত্র তীব্রহর। শ্রীবাসের দিকে অবলগ্ন হয়ে তাকিয়ে আছে মহাপ্রভু। মহাপ্রভু মনে মনে ভাবছেন, পুত্র হারিয়ে যারা আমাকে আনন্দ দেয়, এদের ছেড়ে আমাকে সন্ন্যাস নিতে হবে, এদের ছেড়ে আমাকে যেতে হবে নবদ্বীপ ছেড়ে। কাঁধে হাত রেখে বলছে, শ্রীবাস মরা পুত্র ঢেকে এসে তুমি কীর্তন করছো, আমাকে বলতে, আমাকে বোঝাতে দাওনি, আমাকে জানাওনি। এ কথা শুনেই মালিনী দেবী চরণে ছেলেটাকে ফেলে দিলেন। প্রভু ফিরিয়ে দাও আমার আঁচলের সম্পদ, আঁচলের ধনকে ফিরিয়ে দাও প্রভু। মহাপ্রভু সেদিন যে লীলা প্রকট করেছিলেন তা বড় বিস্ময়কর। সেই আত্মাকে আহ্বান করে ওই মৃত পুত্রের মধ্যে আবার সংযোজন করেছিলেন চৈতন্য মহাপ্রভু। চোখ মুদ্রিত করে বলছেন, কে তুমি? উত্তর আসছে, আমি জন্ম জন্মান্তরে তোমার নিত্য দাস। বলছেন না আমি শ্রীবাসের, আমি মালিনী দেবী। বলে তোমার পিতামাতা তোমার জন্য কাঁদছেন। বললো ওদের বলে দিন আমি ওদের চিনি না, কোন জন্মের পিতামাতা তাও জানি না। এই দেখুন আমাদের প্রকৃত পরিচয়, আমরা যে কৃষ্ণের দাস, প্রকৃত পরিচয়। ওদের বলে দিন আমি আপনার চরণ সান্নিধ্যে পরম পরমানন্দে আছি, আমি ওদের চিনি না, আমি ফিরতে চাই না। এই কথা শোনার পরে মালিনী দেবী অনুভব করলেন। শ্রীবাস তো অনুভব আগেই করেছেন মহাপ্রভুর কৃপায়। এরপরে ছেলের সৎকার করে নিতাই চৈতন্য কি করেছিল জানেন? মালিনী দেবীর দুই কোলে বসে বলেছিল, মারে এক সন্তান হারিয়েছিস, আজ থেকে আমি আর নিতাই তো দুই খোকা হলাম, দুই সন্তান হলো, কোলে বসে গেলে। আচ্ছা দুঃখটাও প্রাপ্তি হয়। মরা সন্তানকে হারিয়ে আজ অমর সন্তান পেয়ে গেলে। নিতাই গৌর সন্তান কি সহজে পাওয়া যায় গো? মরা সন্তান যার জন্য ত্যাগ করে হারালেন, যার ভালোবাসা, যার আনন্দের জন্য অমর সন্তান পেলেন। আচ্ছা আপনাদের কি মনে হয়, নিতাই গৌর মালিনী দেবীর কোলে বসলেন আর মায়ের মাতৃ শোক, পুত্র শোক গেল? বলো গেল। গেল কেন জানেন? আমার নিতাই তো অদ্ভুত অবধূত। নিতাই যখন মালিনী দেবীর কোলে বসতেন, বৃদ্ধা মালিনীর বুকের স্তন থেকে বাৎসল্য প্রেমের দুগ্ধ ভেসে যেত, কাপড় ভিজে যেত। মিথ্যা সন্তান নয় নিতাই। এই জন্য যাদের সন্তান নাই, আমি বলি কি, ওই শূন্য জায়গায় আমার গোপালকে বসান, আমার মহাপ্রভুকে বসান, উনি সাড়া দেবেন, উনি প্রকৃত সন্তান। এই জগতের অনেক সন্তান পিতা মাতাকেও তো তারা বৃদ্ধাশ্রমে রেখে আসে, দুমুঠো অন্ন দেয় না, উঠতে বসতে গালি, কত কষ্ট দেয়। কিন্তু গোবিন্দকে ওই শূন্যস্থানে সন্তান বসান, ওনাকেই ওই 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 যে সাধ্য সাধন তত্ত্বে বাৎসল্য রসে তাকে পাঠান। কিন্তু দুঃখের বিষয়, শুধু পেলাম না বলে, হলো না বলে এই আক্ষেপ কষ্ট নিয়েই, এক বুক ব্যথা নিয়ে জগৎকে গেলাম, প্রভুর করুণাটা দেখলাম না। এত আলো তবু চোখ বন্ধ করে বলছি অন্ধকার। এত নিতাই গৌরের কৃপা, এত হরিনামের কৃপা, এত গুরু মহারাজের কৃপা, তারপরেও আমরা করুণা দেখছি না। সুধীজন, এই জন্য দুঃখটাও প্রাপ্তি হয়ে যায়, দুঃখটাও আনন্দের রূপ নেয় যদি সাধুগুরুর কৃপায় তার ভিতরে শুদ্ধ ভজন থাকে, ভগবান ভক্তি থাকে, এর মধ্যেও রূপ নিয়ে নেয়। একটা কথা বলি, এই দুঃখকে দূর করবার উপায় একটি, সাধুগুরু শাস্ত্রের সমহিমায় এই ভজনের মধ্যে প্রবেশ করা। গোবিন্দ বলেছিলেন, আমার ভক্তের দুঃখটা বেশি আসে। আমি একটা কথা আমার প্রায় মাঝে মাঝে মনে জাগে, বাবু, বৃন্দাবনে যত মহাত্মা, এদের প্রত্যেকের খুব ঘোর মানে মহা ব্যাধি আছে। যারা সারা জীবন ব্রজে ভজন করছেন, আমাদের মুরারি মোহন দাস বাবাজি মহারাজ সাক্ষাৎ বৈষ্ণব সেবার মূর্তি, কিডনি রোগে তাকে দেখেছি ভক্তি। চৈতন্য বাবা 32 বছর যিনি গিরিরাজ পরিক্রমা করছেন 2-3 বার,
3 বার করে পরিক্রমা দিতেন 21 কিলোমিটার। খুব বড় লোকের সন্তান নবদ্বীপে, সব ছেড়ে দিয়ে ব্রজের 32 বছর পরিক্রমা করার পর তার পায়ের শিরাটা চিকন হয়ে গেছে। একবার দর্শন করতে গেলে বলে, প্রারব্ধ ভুগছি, আর গিরিরাজ দিতে পারি না। খুঁড়িয়ে খুঁড়িয়ে আগে একটা দিতেন, অর্ধেক দিতেন, একসময় বসে পড়েছেন। আশ্চর্য হতে হয়, 32টা বছর যিনি ঘর বাঁধেননি, জিউ ভাই কোনো সুখের বস্তু দেননি মাধুকরী ভিক্ষা করা ছাড়া, আর 32 বছর পরিক্রমা করেছেন, তার পাটা এমন সরু হয়ে গেছে উঠতে পারে না। বড় বড় সাধুদের বড় বড় ব্যাধি, কিছু মনে করবেন না, কিন্তু যারা ড্রাগ নিচ্ছে, যারা বিলাস বৈভাবে এনজয়ময় জীবন যাপন করে ভোগ বিলাসে কাটাচ্ছে, গাড়ি বাড়ি চলছে, এরা দিব্যি সুস্থ। আমার প্রশ্ন জাগে, কেন প্রভু, কেন এটা, কেন জানেন? প্রভু উত্তর দিচ্ছেন, আমার যে হয় তাকে আর দুঃখ কষ্ট যন্ত্রণা জন্ম মৃত্যুর সংসারে আমি আর আসতে দেই না। যে আমার হয় তাকে আমি আমার চরণে নিয়ে আসি। যেখানে মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, হতাশা নেই, যেখানে আছে প্রেমানন্দ অমৃতের সাগর। তাই কর্মফল যতদিন আছে ততদিন তো জীব আমার কাছে আসতে পারে না। তো যে আমার চরণে শরণ নেয়, তার অনন্ত জন্মের প্রারব্ধ কর্মভোগ এক জন্মেই বেশি বেশি ভুগিয়ে নিয়ে আমার কাছে নিয়ে আসি, যাতে তাকে আর না আসতে হয়। সব ভক্তদের জীবনে দেখবেন দুঃখ কষ্ট জরা ব্যাধি বেশি, এই জন্মেই ভুগিয়ে নিয়ে তাকে গোবিন্দ নিয়ে যাবে না, আর তাকে আসতে দিবেন। এই মাধব দাস বাবাজির কথা মনে আছে? আরে রক্ত আমাশা হয়েছে, অতি রক্তসার, বারবার মলমূত্র ত্যাগ করতে যাচ্ছেন, শেষে তো শৌচের জলটাও নিতে পারলেন না, পড়ে গেলেন বালুর মধ্যে। বলে, জগন্নাথ তোমার সেবার সুযোগ যদি না দাও, তুলে নাও এই দেহ। সারাটা জীবন তোমায় সেবা করেছি, এখন পড়ে থাকবো ধুলাতে, মলমূত্র গায়ে মাখা, তোমার সেবা করতে পারবো না, তুলে নাও। কেউ তো আর জল বয়ে দেবে না কেউ কারো। কাউকে যেন বলেছিল, বাবা এক ঘটি জল দাও না, বলে মেতর পেয়েছো, চাকর পেয়েছো। হঠাৎ দেখছেন কে যেন নিজে হাতে শীতল জল ঢেলে তার মলমূত্র ধুয়ে দিচ্ছে। পেছনে ফিরে তাকিয়ে দেখে সাক্ষাৎ জগন্নাথ এই কাজ করছে। ঠাকুর, সখা, এই কাজ তোমার না, কেন আমাকে কলঙ্কিত করছো? তুমি আমার মলমূত্র তুমি ধুয়ে দিচ্ছ। জগন্নাথ বললেন, সারা জীবন আমায় সেবা করেছ, আমারও তো স্বাদ হয় তোমার মতো ভক্তের সেবা করবার, এই সুযোগটা দাও আমায়। সারাটা জীবন ভালোবেসে আমায় সেবা করেছ, আমারও তো স্বাদ হয় তোমাকে সেবা করবার। বলেন, এটা তোমার মানায় না, এটা তোমার কাজ নয়। আচ্ছা, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমার রোগটা সারিয়ে দিলেই তো মিটে যায়, ধুয়ে দিচ্ছ কেন? সারিয়ে দিলেই তো মিটে যায়, যায় কি না? ধুয়ে দেওয়ার তো প্রয়োজন নেই, সারিয়ে দাও। হ্যাঁ, জগন্নাথ তখন বলেছিলেন, মাধব আমি তোমার এদিক সারাবো না। কেন জানো? এই কারণে আমার ভক্তকে আমি প্রারব্ধটা ভুগিয়ে নেই, যাতে আর তাকে এই মরণশীল জগতে বারবার না আসতে হয়। মাধব এই জন্য জানেন, শত দুঃখের মাঝে কোথাও একটা সান্ত্বনা পায়। আপনাদের মতো ভক্তদের যখন পাশে পায়, আশীর্বাদ বাণী পায়, আর হৃদয়ে মনে করি দুঃখের মাঝে তোমার কথাটাই তো বেশি মনে পড়ে। ভগবানের কথা মনে করাটা, স্মরণ করাটাই হলো জগতের সব থেকে বড় সম্পদ। এটা বিপদ না। যখনই দেখবেন যে কারণে ভগবানকে মনে পড়ছে আপনার, জানবেন ওটা বিপদ না, ওটাই সম্পদ। আর যে সম্পদ পেলে ভগবানকে ভুলে যায় আমরা, ওটাই বিপদ। এটা কবে জানবো, কবে বুঝবো, কবে অনুভূতি আসবে যে যে কথা তোমার স্মরণ করিয়ে দেয় যে পরিস্থিতি, সেটাই সম্পদ। যা তোমাকে বিস্মরণ করিয়ে দেয় সেটাই বিপদ। আমরা ভালো নেই কেন জানেন? কৃষ্ণ ভুলে গেছি আমরা। ভালো থাকতে পারে না। সূর্য পূর্ব দিকে, আপনি পশ্চিম দিকে তাকিয়ে আছেন, সূর্যের কিরণ পাবেন না তো আপনি, আপনার মুখে সূর্যের কিরণ পাবেন না। তেমনি কৃষ্ণ বিমুখ অনাদি বহির্মুখ যে ব্যক্তি, সে কখনো শান্তি পেতে পারে না। কৃষ্ণমুখী হয়ে দেখুন, আমরা অনন্ত জন্মে বহির্মুখী চলেছি। বহির্মুখী না, অন্তর্মুখী হতে হবে। অন্তর্মুখী হওয়ার জন্য মহাপ্রভু এই সাধ্য সাধনটা, ইহা বাহ্য আগে কহ, ভেতরে যাও। রামানন্দ, আরো আরো ভেতরে যাও, বাইরে কিছু নেই। খনিজ সম্পদ কি মাটির উপরে থাকে?
সোনার খনি, অমুকের খনি, তেলের খনি সব ভেতরে থাকে। বাহ্যিক ভিত্তিতে শান্তি নাই। যদি শান্তি পেতে চান তো ভেতরে প্রবেশ করুন। ভেতরে প্রবেশ মানে বহির বৃত্তি থেকে অন্তর বৃত্তি। কিন্তু একটা কষ্ট লাগে কি জানেন, অপরাধ নেবেন না, ভোগের থালায় বা অন্যের থালায় যদি মাথার চুল পান, ওটার ভগবানের ভোগে লাগানো যায়? আপনি ওই গ্রাস তোলেন মুখে? তাহলে এখানে জানলাম চুল শুদ্ধ বস্তু নয়। কিন্তু কি কষ্ট লাগে জানেন, এই বর্তমান প্রজন্মের অনেক ছেলে মেয়েরা, মায়েরা, বাবারা এই চুলের এমন করে ফ্যাশন ভাবে চুল কাটে, এমন করে চুলের সৌন্দর্য রং করে। আমার কি মনে হয় জানেন, মানুষ এখন চুলের সৌন্দর্য দেখাতে আর দেখতে ব্যস্ত, কিন্তু হৃদয়ে যে ভগবান আছেন সে সৌন্দর্যের দিকে দৃষ্টি নেই, ভেতরের দিকে দৃষ্টি নেই আমাদের। চুল কখনো সৌন্দর্যের প্রতীক হতে পারে? তাই নিয়ে আমরা ব্যস্ত। এই জন্য বহির্বৃত্তির থেকে ভেতরে আসুন। খনিজ সম্পদ মাটির নিচেই থাকে, ভূগর্ভে থাকে, উপরে থাকে না। আমরা আচ্ছা, নখ কখনো পবিত্র হতে পারে? আমাদের ধর্মে নখকে পবিত্র বলেনি। নখের একটা অংশ কোথাও পড়লে এটা বিষাক্ত হয়ে যায়। সেই নখের সৌন্দর্যকে আমরা দেখাতে দেখতে ব্যস্ত, অথচ ভেতরের সৌন্দর্যকে আমরা দেখছি না। আমাদের গতি প্রকৃতি কোন দিকে যাবে, আর কত দিকে যাবে বলতে পারেন? আর কত দিকে যাবে? এই জন্য আসুন অন্তর্মুখী হন। বাইরের কিছু পাবেন না আপনি। অন্তর্মুখী কৃষ্ণ। বহির্মুখ জীব শান্তি পায় না, দুঃখ তাড়াতে পারে না। ওই বহির্মুখী তো তাকে দুঃখ ডেকে আনছে। ভোগের দিকে যার দৃষ্টি, প্রবৃত্তির দিকে যার দৃষ্টি, ইন্দ্রিয়ের দিকে যার দৃষ্টি, সে শান্তি পাবে কি করে? অন্তরে শান্তি তো অন্তরেই আছে, ভেতরেই আছে, বাইরে শান্তি নাই। বাইরে যদি শান্তি রাখতো, যুগ যুগান্তর ঋষি মুনিরা গুহার মধ্যে বসে, পাহাড়ের গুহার মধ্যে বসে চোখ বন্ধ করে নিজের দিকে তাকাতো। ওরা চোখ বন্ধ করে নিজের ভেতরে তাকাচ্ছে কেন? যোগী ঋষি মুনিরা, ভারতীয় সব ঋষিদের দেখবেন চোখ বন্ধ করা, মুদ্রিত করা। এর কারণ কি? শান্তি আছে অন্তরে। সেই অন্তরের দৃষ্টিকোণেই আমাদের আজ তাকাতে হবে। এই বহির্বৃত্তির থেকে ভেতরের বৃত্তিতে আনতে হবে। তবেই না জীবনের এই উন্মুক্ত দুয়ার খুলবে। আমরা চলে আসি, দুঃখ দূর করার উপায় জানলাম সাধু শাস্ত্র কৃপায়। যদি সাধু শাস্ত্রের এই শ্রবণ কীর্তন স্মরণ ভজন জীবনে গ্রহণ করতে পারি, তবে দুঃখ আসবে। সেটা ডাক্তাররা যেমন অবাস করে কাটে, অবাস করে কাটলে রোগী তখন বুঝতে পারে না, তেমনি আমার ভক্তেরও দুঃখ প্রতিকূল অবস্থা আসে, কিন্তু আমি তাকে এমন করুণা দান করে এই দুঃখটা এসে যায়, কেটে যায়, কিন্তু সে বুঝতে পারে না। এতে তার আধ্যাত্মিক চিত্তের প্রসারতা ঘটে, এতে সে শেষ হয়ে যায় না। এই জন্য আসুন এই দুঃখ দূর করবার উপায় সাধুগুরুর শরণ নিয়ে এই শ্রবণ কীর্তনে আসা। আমি বলতে চেয়েছিলাম এই সাধ্য সাধনের তত্ত্বের দুটি রস আমি সামান্য একটু বলবো। একটু সখ্য রস, একটি মাধুর্য রস। বাৎসল্য রস, মাধুর্য রস, সখ্য রস। আপনাদের মনে আছে বৃন্দাবনের ব্রজ বিপিনে এই মধুর আনন্দ কাননে এই রসের কেলি বার্তা। আমার রসরাজ রসিকেন্দ্র মৌলি রসিক শেখর অখণ্ড পরতত্ত্ব রসব্রহ্ম রূপে ত্রিভঙ্গ মোরারি শ্যাম সুন্দর রূপে গোপী সাথে গোপীনাথের এই লীলার মধ্যে সাধন সাধ্য তত্ত্বের মহিমা বিরাজ করলেন। আমাদের উপাসনায় এক কৃষ্ণকে না উপাসনা, আমরা এক কৃষ্ণের উপাসনা নাই, যুগল মাধুর্যের উপাসনা। আর এই যুগল হয়ে এলেন আমার সে গৌর সুন্দর রাধা ভাবদ্যুতি সুবলিত তনু। তো এই যুগল ভজনে আমাদের অধিকার দিয়েছেন চৈতন্য মহাপ্রভু। বন্ধু সুন্দর ভাবতে শুরু করেছেন, ভাবিয়েছেন জগৎকে এই মধুরারতি ব্রজ প্রীতি। এই মধুরারতি ব্রজ রতিমতি প্রতি আমাদের গুরুদেবের আদেশ। শ্রীধাম বৃন্দাবন যুগল ভজন ধন মহে করালো উপদেশ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয় শ্রদ্ধামং শ্রীবৃন্দাবনং রম্য কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা। এই তো
ব্রজের সেই ভজন। আসুন, আমাদের এই যুগল উপাসনার মধ্যেই আছে সাধ্য সাধন তত্ত্বের মহিমা, তার ঊর্ধ্বে আছে রাধা কিঙ্করী রূপে উপাসনা। অর্থাৎ এই দেহ যতদিন পুরুষ অভিমান থাকবে ততদিন কাম যাবে না। আমি নারী, আমি পুরুষ, এই ভেদ যতদিন আছে ততদিন কাম যেতে পারে না। তাহলে কি হতে হবে? পুরুষ একমাত্র গোবিন্দকে করে আমাদের প্রকৃতি রূপে ভজন করতে হবে। খবরদার, এটা আবার ভুল ব্যাখ্যা করবেন না। সাজলেই কিন্তু প্রকৃতি হওয়া যায় না। ওড়না মাথায় দিয়ে বালা পড়লেই যে আপনি প্রকৃতি হবেন এমন না। অর্থাৎ আপনার দেহ মনের মধ্যে গুরু প্রদত্ত ভাবনার দ্বারা আপনাকে প্রকৃতি হতে হবে। কারণ সেবাটা প্রকৃতি ছাড়া পুরুষের দ্বারা নার্সিং করে কারা? নার্সিং এর কাজ আজও কাদের অধিকার? মেয়েদের। কারণ সেবা ধর্মটা ঈশ্বর প্রদত্ত। ওরা যতটা গোছাতে পারে সংসারকে, ছোটখাটো করে ঘরটাকে যেভাবে সুন্দর করে তৈরি করে, 10টা পুরুষের দ্বারা এটা সম্ভব না। এখানে প্রতিযোগিতা করে লাভ নেই। সেবায় নারীত্ব, নারীত্বই সেবিত্ব। তার কারণ কি জানেন? বুকের মধ্যে স্নেহ মমতা, এটা দেখাতে পারবেন কেউ? একটু কথা বলুন। বুকের মধ্যে যে স্নেহ মমতা, এটা কি সাকার করে দেখানোর জিনিস? কিন্তু নারী পারে, পুরুষ পারে না। দেখুন, সন্তান জন্মদান পিতা মাতার দ্বারা হয়, স্বামী স্ত্রীর দ্বারাই হয়। কিন্তু পিতার বুক থেকে এক ফোঁটা রক্ত থেকে দুধ তৈরি হবে, হয়েছে কখনো? সন্তানের মুখে অমৃত দুগ্ধ হয়েছে? মায়ের বুক থেকে হয় কেন? মা তার স্নেহ মমতাটা সাকার করে দেখাতে পারে, কারণ সেবার মূর্তি তো। সন্তান কাঁদলেই মায়ের বুক ভারী হয়ে আর তার বুকের বসন ভেজে যায়। রক্তটা কি করে সাকার রূপ নিয়ে দুধ হয়, স্নেহ ঝরে পড়ে, এ নারী ছাড়া পৃথিবী আর কারো দ্বারা সম্ভব না। এই দৃষ্টান্ত দ্বিতীয় নাই। আরে এমন অমৃত বেরোয়, কোন বিজ্ঞানী আজ পর্যন্ত দুধ আর কোটায় লিখতে পেরেছে এটা মায়ের দুধের সমান? আজও পারিনি। এটা হবে না। এই জন্য নারীত্বই সেবিত্ব। রাধারানী নারী কিশোরী রূপ নিলেন কেন? রাধারানী কিশোরী রূপ নিলেন কেন? গোপীরা গোপী রূপ নিলেন কেন? অন্য রূপে সেবা করা যেত না? বলো, নারী ছাড়া তো সেবা করা যায় না। একমাত্র পুরুষ গোবিন্দ। আর যদি আপনি প্রকৃতি রূপে তার সেবা করতে পারেন, তাহলে কি হবে জানেন? এই মঞ্জরি ভাব সাধনার দ্বারাই আমাদের সাধ্য সাধন তত্ত্বের চরম স্তরে পৌঁছানো যাবে। সেটা কেমন একটু ছোট্ট দৃষ্টান্ত দিয়ে বলে আজকের পাঠ বিশ্রাম করি। মহাপ্রভু যখন গম্ভীর গাম্ভীরায় রাত্র দ্বীপ্রহরে তার মাথুর বিরহের সেই রাধারানী উদ্ধব দর্শনে যে মাথুর বিরহে জেগে উঠেছিল, সেই বিরহে মহাপ্রভু মুখ ঘষতেন। মাঝে মাঝে প্রাচীর পেরিয়ে কিভাবে অজানা আকর্ষণে বাইরে এসে পড়তেন, আর বাইরে তার লোমগুলো দিয়ে রক্ত উদ্গীরণ হতো, আর তার দাঁতগুলো যেন এই হেলে হেলে পড়ে যায়, আর রংকূপে লক্তগম দন্ত সব হলে, কবু অঙ্গ ক্ষীণ হয়, কবু অঙ্গ ফুলে, অস্থি মজ্জা সন্ধি বিগলিত হয়ে প্রলম্বিত হয়ে যেত প্রভুর এই দিব্য প্রেমময় শরীর। কখনো কখনো হস্তপদ কর্মাকৃতির মতো ভেতরে প্রবেশ করে মাটির ঢেলা পাকিয়ে যেত। এ ব্যাখ্যা করে ভাষা দিয়ে বোঝাবার বিষয় না। এমনি করে মহাপ্রভু যখন পড়ে আছে কালিন্দী গাভীর মধ্যে, গাভীগুলো মহাপ্রভুর অঙ্গের প্রেমগন্ধ আস্বাদন করছেন, জিভ দিয়ে চেটে চেটে দিচ্ছেন। স্বরূপ দামোদর রামানন্দ তারা মহাপ্রভুকে এই বস্ত্র করে এনে নাম দিচ্ছেন, হরে কৃষ্ণ নাম দিচ্ছেন, রাধে রাধে নাম দিচ্ছেন। এই নাম নিতে নিতে মহাপ্রভুর চেতনা ফিরে পেয়ে মহাপ্রভু কেন আমাকে কোলাহল করে এখানে ডাকলেন? প্রভু কোথায় ছিল যে ওনাকে ডাকলো? কেন তোমরা কোলাহল করে আমাকে ডাকলে? বলে কেন? বলে আমি রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়ে রাধা কুণ্ডের নির্মল প্রেমময় জলে রাধা কৃষ্ণের নিত্য জল কেলি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। রাধা কৃষ্ণের বসন আমার হাতে ছিল, স্নান করে উঠলে ওই বসন সুগন্ধি তাদের পরাবো বলে দেব বলে তোমরা চেঁচিয়ে চেঁচামেচি করে ডেকে কেন আমাকে আনলে? অর্থাৎ মহাপ্রভু এই মঞ্জরি ভাব সাধনার সাধনা মনে মনে করতেন। ওইখানেই তো আস্বাদনের রস। আমি তো খুব ঝড়ের মতো বলে গেলাম, এটা এইভাবে বোঝা যাবে না। এটা গুরু প্রদত্ত মঞ্জরি ভাব সাধনায় বোঝা যাবে। এই নিবেদন ধরো সখীর অনুগত করো, এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস।
এই বিলাস কুঞ্জের বাস কেমন জানেন? এই লীলা করতে করতে এক বাবা কি করেছেন, এক বাবা গুরুদেব বলে দিয়েছেন, তুই মনে মনে তোর সেই কল্পনার জগতে আর দেখবি রাধা কৃষ্ণ জল কেলি করছে মানস সরোবরে, তুই সখী রূপে সুগন্ধির বোতলটা দাঁড়িয়ে থাকবি, রাধা কৃষ্ণ স্নান করে যখন নূতন পোশাক পরবে ওদের অঙ্গেই সুগন্ধটা লেপন করে দিস। সেই শিশিটা বাবাজির হাতে দিয়েছেন। বাবাজি মনে মনে মনের শিশি, মনের সুগন্ধ, মনের ভজন, মনের কল্পনা, উনি সেই সখী মঞ্জরি রূপে দাঁড়িয়ে সুগন্ধটা হাতে নিয়ে দাঁড়িয়েছেন। দেখছেন যে স্বচ্ছ মানস গঙ্গার জলে রাধা মাধব সখী সহ জল কেলি করছেন, স্নান করে নব অনুরাগের সেই নিত্য নূতন পোশাক পরে যখন এগিয়ে আসছেন, উনি সেই রূপ দেখে, মাধুর্য দেখে, যুগল প্রীতিময় মাধুর্য রূপ দেখে ওনার হাত থেকে সুগন্ধের শিশিটা মাটিতে পড়ে ভেঙে গেছে। বাইরে কিন্তু কিছু নেই, বাইরে কিন্তু কিছু নেই। আমার কি মনে হয় জানেন, যে যা ভাবে সে তাই হয়ে যায়। এই ভজনটা ভাবনারই, যে যা ভাবে তাই হয়। একটা পৃষ্ঠার উপরে 8 আনা কি 1 টাকার কয়েন দিন, দিয়ে আর একটা পৃষ্ঠা দিয়ে ওখানে ঘষতে থাকুন। ছোটবেলায় 10 পয়সা দিয়ে খাতার উপরে আমরা অনেক সময় ঘর্ষণ করতাম, বিনা তুলিতে বিনা রঙে ছাপ পড়ে যেত কিনা? আচ্ছা, শুয়োপোকা প্রজাপতি হয় কি করে? পোকাটায় বিচিত্র রং বেরঙের প্রজাপতি রূপ নাই, মরে গিয়ে হয় তা না, কিন্তু খুব মার্মিক কথা, শুয়োপোকাটা সুতো কাটতে কাটতে রঙিন প্রজাপতি হয়ে বেরিয়ে যায়। যদি একই শরীরে মারা না গিয়ে একটা শরীর থেকে আরেকটা শরীরে যাওয়া যায়। আচ্ছা, আপনারা শিক্ষিত জ্ঞানীজন, আজকাল ডাক্তাররা হরমোন চেস করে যুবতীকে যুবক বানাতে পারে কিনা? ডাক্তারবাবু পারে কিনা? হরমোন চেস করলে হয় কিনা? হয়ে যায়। তো ডাক্তারের দ্বারা যদি নারী পুরুষ হতে পারে হরমোন চেস করে, মহাপ্রভুর বিশেষ কৃপায়, গুরুদেবের বিশেষ কৃপায় আপনি কেন রাধা রানীর কিঙ্করী হয়ে যুগল ভজন করতে পারবেন না? যে যা ভাবে তাই হয়ে যায়, যে যা ভাবে তাই হয়ে যায়। সে আমাদের সেই ভাবনা হয়, সারা জীবন কীর্তন করলাম, এই নিবেদন ধরো সখীর অনুগত করো। কই সে সখীর অনুগত? ললিতা বিশাখার উপমঞ্জরি মঞ্জুলালির পিছনে দাঁড়িয়ে সেই ভজন কোথায় আমাদের? এই ভাবটা না আসা পর্যন্ত সাধ্য বস্তুর চরম সীমায় আমরা পৌঁছাতে পারবো না। আরে আরো ভেতরে যান, সিন্ধুকের মধ্যে আরো ছোট ছোট সিন্ধুক থাকে, থাকে কিনা? সেখানে দামি মুক্তা থাকে, বাইরে আছে কিন্তু সিন্ধুকের মধ্যে গুপ্ত সিন্ধু থাকে। এই ভজনটাও হলো মহাপ্রভুর সেই মহাদান। সেই মঞ্জরি ভাব সাধনায় যখন পড়ে গেছে শিশিটা, বাবাজি মহারাজ মাটিতে মুখ গুজে কাঁদছেন, আমার ভজন হলো না, আমার ভজন হলো না, আমি শিশি ভেঙে ফেললাম, রাধা মাধবের যুগল মাধুর্যের অঙ্গে আমি এই সুগন্ধ দিতে পারলাম না। শিষ্যরা বলছে, বাবা আর কাঁদবেন না। মাটিতে মাথা গুজে ছটফট করে কাঁদছেন। বাবাকে যখন টেনে তুললেন, বাবা বলছেন, আমি সেবার অযোগ্যা, সেবা আমার দ্বারা হলো না। যেই বলেছেন, হঠাৎ করে কি ঘটলো জানেন? মানস গঙ্গায় যত মানুষ দাঁড়িয়েছিল একটা গন্ধে আমোদিত হয়ে তারা চোখ বন্ধ করে আস্বাদন করছে। কেন জানেন? বাবাজি মহারাজ বলছেন, এত দিব্য গন্ধ কোথা থেকে আসছে? সবাই আমোদিত হয়ে গেছে। বাবাজি মহারাজ তখন হেসে বললেন, ও রাধে, তবে শিশিটার সুগন্ধ তবে তুমি গ্রহণ করে জানিয়ে দিলে গন্ধটা কোথায়? মনের শিশি, মনের সুগন্ধ, বাইরে সবার মধ্যে সেই গন্ধ ছড়িয়ে গেছে। এ ভজন কল্পনা নয়, এ ভজন মিথ্যা নয়, এ ভজন সাক্ষাৎ সত্য সুন্দরের ভজন। এ ভজন কল্পনা নয়। একবার রাধারানীকে তাম্বুল সেবা দিতেন এক ভক্ত, তো বলে, বাবা সারা জীবন তাম্বুল দিলেন, রাধারানী চিবিয়ে এই তাম্বুলের রস আস্বাদনের প্রসাদ অধরামৃত আপনাকে দিয়েছে কোনোদিন? বলে, তা তো পাইনি। বলে, আজকে একটু চেয়ে দেখি না করুণাময়ীর কাছে। তাম্বুলটা মনে মনে রাধারানীকে দিয়ে সাদা 19 বস্ত্র পেতে দিয়েছে। দাও করুণাময়ী, দাও প্রেমময়ী, তোমার অধরামৃতের তম্বুলের সেই রক্তিম অনুরাগের রং প্রসাদী করে অধরামৃত আমাকে একটু দাও, আমি পেয়ে ধন্য হই। এইভাবে বলতে বলতে বাবা কাঁদছেন। শিষ্যরা বলছে, বাবা তাকিয়ে দেখুন। আরে তাকিয়ে কি দেখবে? দেখবে সাদা 19টার মধ্যে রাধা রানীর সেই শ্রীমুখের অধরামৃত তাম্বুল প্রসাদ রঙিন হয়ে গেছে তার সাদা কাপড়, রঙিন হয়ে গেছে তার সাদা কাপড়। এ ভজন মিথ্যা নয়, যে যা ভাবে তাই হয়ে যায়।
ভাবনায় ওই রূপ নিয়ে নেয়। এই ভজন যারা পেয়েছেন, এই আনুগত্য যারা ভজন পেয়েছেন, সাধ্য সাধনার চরম সেবা হলো যুগল প্রেম মন্দিরে এই যুগল সেবা। আমরা এই জন্মে না পারি, গুরু মহারাজ বলতেন এ কথা কেউ ভজন করুক আর না করুক, এ কথা কান দিয়ে যদি হৃদয়ে যায় তার পরম মঙ্গল হয়। এ কথা কারো শুনলেই মঙ্গল হয়। বুঝে না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত কৃষ্ণ উপজয় প্রীতি, বুঝিবে সে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। এটা বুঝি আর না বুঝি, এটা কানে গেলেই হিত হবে। ডাক্তার ওষুধ দেয়, আমার কি জানা আছে ওই ওষুধে কি কি উপাদান দেওয়া আছে? অত জানার দরকার নেই। ডাক্তার দিয়েছে, ওটা সেবন করো, ওর কাজও ভেতরে গিয়ে রোগ সারিয়ে দেবে। তেমনি কথা বোঝো আর না বোঝো, কান দিয়ে কথার ভিতরে ঢোকাও, ও গিয়ে ওর কাজ করিয়ে নিয়ে তোমার প্রেম ভক্তি দিয়ে দেবে। শোনো, শ্রবণ করো। সুধীজন, আমি যে অবস্থার মধ্যে আজ এত দূরে আসার কথা নয়, একটু বিভীষিকাময় অবস্থার মধ্যে থেকে এসেছি, তবু এইটুকু জেনেছি আমার হাতে কিছু নেই, আছে ভক্ত ভগবানের হাতে। বিপ্লব দা, তার দাদা, এরা আমাকে অত্যন্ত স্নেহ ভালোবাসার আবদ্ধনে জড়িয়ে ফেলেছে। এই জন্য তার গুরু মহারাজের উপস্থিতিতে বছরের এই দিনটার একটা প্রলোভন আপনাদের থাকে, আমারও থাকে। এত দূর থেকে এসে আবার এখনই বিদায় নিতে হবে। আশীর্বাদ করবেন জন্ম জন্মে যেন আপনাদের মতো এমন ভক্তদের চরণ প্রান্তে বসে হরি কথা শ্রবণ কীর্তনের ভাগ্য মহাপ্রভু আমাকে দেন। সুধীবৃন্দ, আমাদের ধনঞ্জয় কৃষ্ণ দাস, বারবার বলি, সাধু সঙ্গ গ্রন্থ থেকেই হয়। অপূর্ব কিছু রাধাকুণ্ডের গ্রন্থ আছে, এটা বাণিজ্যিকের জন্য নয়, ওর কাছ থেকে আপনারা গ্রন্থ সংগ্রহ করতে পারেন, মহামূল্যবান গ্রন্থ। এই অনুষ্ঠান অন্তে আপনারা প্রসাদ পাবেন। আগামীকাল আপনারা অষ্টকালে লীলা কীর্তনের সকলকে জানাবেন, আসবেন নিমন্ত্রণ, এবং এই অনুষ্ঠান যাতে সম্পূর্ণরূপে মহাপ্রভুর চরণে নিবেদিত হয়, আপনারা সবাই একটু প্রার্থনা করবেন এই অনুষ্ঠানে যেন সকলের মঙ্গল কল্যাণ হয়।